হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি বাটা মাছের ঝাল। তো বাটা মাছটা আমি আগে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এবারে বেশ ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। তো বাটা মাছগুলো আমি একটু বড় সাইজেরই নিয়েছি। তো বাটা মাছে যেহেতু আমি বাটা মাছের এটা ঝাল করব, তো ঝাল বা কারি যেটাই বলো সেটাই। তো আমি তো এটা ঝোল করছি না। তো আমি মশলার জন্য কি কি নিয়েছি সেটাও দেখাচ্ছি। তো এখানে আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। তো এবারে আমি তেল দিয়ে দেবো, মাছটা ভেজে নেব প্রথমে। তো তেলটা একটু বেশি লাগবে যেহেতু মাছগুলো একটু বড় বড়। তো তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, যার যার মানে কেউ কেউ আছে যে মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে, একটা শুকনো লঙ্কা তেলে প্রথমে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তাহলে বোঝা যাবে যে তেলটা পুরো মাত্রায় গরম হয়ে গেছে আর মাছ কখনোই ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছ তেলটা কিন্তু পুরো মাত্রায় গরম হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এবারে মাছগুলো ভেজে নেব। তো আমি সব কটা একসাথে ভাজবো না। মাছটা এবারে আমি একবার উল্টে দেবো। তো এখানে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো। তো আরও কি কি লাগছে পরে দেখাচ্ছি সেটা। তো প্রথমে আমি এগুলো পেস্ট করে নেব। তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো একটু কড়া করে ভাজলাম। তো বাকি দুটো আমি সেম ভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেস্টটা আমার হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো দিচ্ছি এবারে জিরে গুঁড়ো। তো দিচ্ছি একটু ধনে গুঁড়ো। তো দিচ্ছি এবারে শুকনো লঙ্কার গুঁড়ো। তো এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো নুনটাও আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। এই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এটাও নামিয়ে নিচ্ছি। তো এবারে ওই একই তেলে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটু পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো প্লেটটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া। তো আমি কিন্তু নুন ফুন সবই অ্যাড করে দিয়েছিলাম। তো এবারে মশলাটা ভালো করে কষাতে হবে। তো টমেটো কিন্তু আমি তেলে দেইনি, তো এই সময় আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। তো এই সময় আমি একটু জল দিয়ে দেব। তো একটু জল দিয়ে দিচ্ছি। তো বেশি জল দেব না, যতটুকু মানে মাছটা বা সে ঝোলের মধ্যে থাকে ততটুকুই দেব। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এই সময় মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি এবারে একটু ঢাকা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি
3টে লঙ্কা। তো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এবারে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বাটা মাছের ঝাল। তো আমি কিভাবে রান্নাটা করলাম দেখতেই পেলে। তো খুবই সিম্পল, সহজ, তো খেতেও দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।